ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বাংলা সিলেবাসে যা যা ছিল গল্প কবিতা আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে তার থেকে আমি কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি। তার মানে আমার ক্লাস 11-এর বাংলা সিলেবাস আমার পুরো কমপ্লিট হয়ে গেছে পড়ানো। এবার আমি তোমাদের ইংলিশ ফার্স্ট চ্যাপ্টার আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, যেটা লিখেছে উইলিয়াম ওয়াটসন, যে পোয়েমটা, সেটা আমি তোমাদের আজকে স্টার্ট করছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের কোশ্চেন আনসার দিয়ে দেবো। এবার আমি তোমাদের ইংলিশ সিলেবাসে যা যা আছে পড়ানো সেগুলো আমি তোমাদের আরম্ভ করে দিলাম আজ থেকে। আর একটা কথা বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন আনসার দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা সাজেশনও দিয়ে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা তাড়াতাড়ি করে এই কোশ্চেনগুলো আর এই ভিডিওটা পেয়ে তাড়াতাড়ি করে এই পোয়েমগুলো পড়ে নিতে পারে। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আরম্ভ করার আগে একটু উইলিয়াম ওয়াটসন সম্বন্ধে বলি। তিনি কবে জন্মগ্রহণ করেছেন, তার নেচার, তিনি কি ভালোবাসতেন, তার সম্বন্ধে একটু বলে দিই তোমাদের। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, যেটা উইলিয়াম ওয়াটসন লিখেছেন। উইলিয়াম ওয়াটসন ওয়াজ বর্ন অন এপ্রিল 7, 1707 অ্যাট ককারমাউথ ইন কাম্বারল্যান্ডে। তিনি ককারমাউথে কাম্বারল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেছেন। এবার ইন্ট্রোডাকশনটা একটু দিই ওয়াটসওয়ার্থে। ওয়াটসওয়ার্থ ওয়াজ primarily a poet of nature. His poetry dealt with rustic life. His language was simple. তাহলে কি ওয়াটসওয়ার্থ ছিলেন তিনি প্রকৃতির কবি, গ্রাম্য জীবনকে নিয়ে তার এই কবিতা। আর তিনি যে কবিতা লিখতেন, তার কবিতাটা কি ছিল, সহজ সরল ভাষায় তিনি লিখতেন। ওয়াটসওয়ার্থ ইজ ফেমাস অ্যাজ আ পোয়েট অফ নেচার. To him, nothing in nature is trivial. He believed nature never betrays the heart that loves her. ওয়াটসওয়ার্থ ছিলেন প্রকৃতির কবি হিসাবে তিনি বিখ্যাত। তার কাছে প্রকৃতির কোনো কিছুই তুচ্ছ না। তিনি বিশ্বাস করতেন প্রকৃতি কোনো দিনই সেই হৃদয়কে প্রভাবিত করে না যে হৃদয় তাকে ভালোবাসে। তিনি পোয়েট হিসাবে কেমন ছিলেন? ওয়াটসওয়ার্থ ইজ অলসো আ পোয়েট অফ ম্যান. Along with nature, he is also interested in the rustic life. His poetry represents the qualities of strength, simplicity, courage, and hope of the common people. তিনি ওয়াটসওয়ার্থ ছিলেন তিনি মানুষের কবি। প্রকৃতির পাশাপাশি তিনি পল্লী জীবনের প্রতি তার আগ্রহ ছিল, তাকে সেখানে তিনি ভালোবাসতেন। তার কবিতা সাধারণ মানুষের সামর্থ্য, সরলতা, সাহসিকতা এই সমস্ত নিয়েই তার কবিতা। এবার আমি তোমাদের কবিতাটা একটু পড়ানোর সঙ্গে আগে বলে দিই যে এই কবিতাটা কী ধরনের কবিতা। মানে এই যে পোয়েমটা আছে, এই পোয়েমটা কী ধরনের পোয়েম। এই পোয়েমটা হচ্ছে তোমাদের পেট্রাচার, মানে যেটা অমৃত অক্ষর যে ছন্দ থাকে যেমন, সেই ছন্দের মতনই এটা কিসের, এটা হচ্ছে সনের চতুর্দশপদী। মানে এই চতুর্দশপদীর রূপটা কীরকম, ফর্মটা হচ্ছে পেট্রাচান। আর এইটা এটা লেখা হয়েছে, এটা যে রিদিম, যেটা রিদিমটা যে লেখা হচ্ছে ছন্দটা, সেই ছন্দটা হচ্ছে এ বি বি এ, এ বি বি এ, সি ডি সি ডি সি ডি। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছে। আগে তোমাদের কবিতাটা একবার পড়িয়ে দিই, তারপরে তোমাদের এক একটা করে লাইন তোমাদের আমি পড়িয়ে দিচ্ছি। Earth has not anything to show more fair. Dull would he be of soul who could pass by. A sight so touching in its majesty, the city now doth like a garment wear. The beauty of the morning silent
bear. Ships, tower, domes, theatre and temples lie. Open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. Never did sun more beautiful step in his first splendor, valley, rock or hills near, so I never felt a claim so deep. The river glided at his own sweet will. Dear God, the very house seemed asleep, and all the mighty heart is lying still. তাহলে বন্ধুরা, আমি তোমাদের এটা পড়িয়ে দিলাম। এবার তোমাদের এখান থেকে আমি তোমাদের একটা করে লাইন পড়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে কি আছে? আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। ফেয়ার মানে তোমরা জানো যে সুন্দর, পৃথিবীর থেকে সুন্দর আর কিছুই দেখানোর নেই। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতায় সুন্দর লন্ডন শহরের কথা কবি এখানে উল্লেখ করেছেন। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। ডাল মানে যার অনুভূতি শক্তি নেই, অর্থাৎ অনুভূতিহীন। পাস বাই এই মনোরম দৃশ্যের প্রভাব না হয়ে মানে সেই মানুষের ওপর প্রভাব ফেলেনি। তোমরা বুঝতে পারছো যে কবি এই আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতায় লন্ডন শহরকে সুন্দর বলেছেন। যখন কোনো ব্যক্তি আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর থেকে যাচ্ছিল, তখন সেই ব্যক্তিটি লন্ডন শহরে সৌন্দর্যে প্রভাবিত না হয়ে পাশ কাটিয়ে চলে গেল। কবি বলেছেন সেই ব্যক্তিটি একটা সুন্দর শহরকে উপভোগ না করে চলে গেল। A sight so touching in his majesty. ম্যাজেস্ট্রি মানে কি? মহিমা বা গৌরব। একটা দৃশ্য যেটা হৃদয়স্পর্শী, এতটাই হৃদয়কে ছুঁয়ে যায়, তার নিজস্ব মহিমা কবিকে অ্যাট্রাকটিভ, এত সুন্দর লন্ডন শহরের দৃশ্যকে। নেক্সট লাইন, দিস সিটি নাও ডট লাইক আ গার্মেন্ট ওয়্যার। তাহলে কি বলেছে? দ্য সিটি অর্থাৎ লন্ডন শহরের কথা বলেছে, সিটি অফ লন্ডন। তাহলে কি বলেছে? যে এই যে গার্মেন্ট কথার মানে কি? পোশাক। তাহলে আর লাইকা গার্মেন্ট কথাটার মানে কি? পোশাকের মতো পরে আছে। তার মানে কবি বলেছেন এই যে লন্ডন সিটিটা সকালে সুন্দর পোশাক পরে আছে, যেন এই সিটিটার ওপর একটা পোশাক ঢাকা দিয়ে রাখা আছে। সকালের দৃশ্যটাতে লন্ডন সিটিটাকে এইরকমই দেখতে লাগে। তারপরে কি বলছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, শিপস, টাওয়ার, ডমস, থিয়েটার অ্যান্ড টেম্পলস লাই। সাইলেন্ট মানে কি? নিঃশব্দ। বেয়ার মানে অনাবৃত। আর টাওয়ার মানে হচ্ছে এই যে লন্ডন সিটির উঁচু চূড়া। ডমস মানে গম্বুজ। আর থিয়েটার মানে তোমরা জানো যে সিনেমা হল যেখানে হয়। তাহলে কি সকালের যে সৌন্দর্য, নিঃশব্দ, অনাবৃত, জাহাজ, উঁচু চূড়া, এই যে নাট্যমঞ্চ, মন্দির, সমস্ত সাহিত্য। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। তাহলে কি খোলাখুলিভাবে ছড়িয়ে আছে আকাশে সীমা অবধি মাঠে। নেক্সট, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। অল ব্রাইট মানে সমস্ত কিছু উজ্জ্বল করেছে, অ্যান্ড গ্লিটারিং মানে কি? চকচকে ঝলমলে। ইন দ্য স্মোকলেস এয়ার যে সকালে যে বায়ু, যে বাতাস, সেটা ছিল ধোঁয়া শূন্য। স্মোকলেস এয়ার মানে ধোঁয়াহীন। তাহলে এই লাইনটা কি হলো বন্ধুরা? সব কিছুই ছিল ধোঁয়াহীন, বাতাসে দেখাচ্ছে উজ্জ্বল আর চকচকে। নেক্সট, নেভার
দিড সান মোর বিউটিফুল স্ট্রিপ। তাহলে কি হচ্ছে, সূর্য মানে স্টেপ মানে কি, স্ট্রিপ মানে হচ্ছে প্লাবিত, আর বিউটিফুল মানে সুন্দর। তাহলে কি, সূর্য কখনো এত সুন্দরভাবে প্লাবিত করেনি, ভোরবেলা সূর্যের প্রথম রশ্মি এত সুন্দর দীপ্তি দিয়ে কখনো পাহাড় পর্বতগুলোকে প্লাবিত করেনি। কিন্তু আজকে কবি বলছে লন্ডন শহরে এত সুন্দর ভোরবেলা, দূষণমুক্ত পরিবেশ, সব কিছু নিঃশব্দ অবস্থা তিনি লন্ডন শহরকে তিনি কখনো দেখেননি। নেক্সট, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল। স্প্লেন্ডার মানে দ্যুতি, উপত্যকা, পাথর অথবা পাহাড়ে তার প্রথম দ্যুতিতে। নেয়ার স আই নেভার ফেল্ট আ ক্লেম সো ডিপ। আ ক্লেম সো ডিপ মানে নিঃশব্দটা খুবই গভীর। নেয়ার স আইস মানে এখানে কি বলছে, যে আমি কখনো দেখিনি, নেভার ফেল্ট কখনো অনুভব করিনি। আই ক্লেম সো ডিপ এতই গভীর প্রশান্তি। তারা বন্ধুরা এখান থেকে, তার মানে এখানে বন্ধুরা কি বলছে, এখানে কবি কি বলছে দেখো, যে এখানে কবি বলছেন যে কবি এত ব্রাইট মর্নিং মানে লন্ডন সিটিটার সৌন্দর্য দেখার সময় যে প্রশান্তি অনুভব করেছেন, সেই অনুভব আগে তিনি কখনো করেননি। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল। রিভার মানে কি, নদী। দ্য রিভার গ্লাইডেড মানে নদী নিজেকে নিজের গতিতে কি করছে, নদী নিজের মানে গতিতে বয়ে চলছে, নদী নিজের গতি বয়ে চলছে নিজের ইচ্ছায়। ডিয়ার গড দ্য ভ্যালি হাউসেস সিম আসলিপ। ডিয়ার গড মানে এখানে কবি ভগবানকে সম্মান করে বলেছেন দ্য ভ্যালি হাউস সিম মানে বাড়িগুলো দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এই পৃথিবীটা এখনো পর্যন্ত বিশ্রাম করছে। হার্ট বলতে বুঝিয়েছে যে দ্য সিটি অফ লন্ডনকে, এখানে বলতে চেয়েছেন যে এই বিশাল হৃদয়টি শুয়ে রয়েছে। তা দেখো বন্ধুরা, এই কবিতা তোমাদেরকে আরেকবার আমি তোমাদের ছোট করে একটু বুঝিয়ে দিচ্ছি, যে তোমাদের এই কবিতাটার মানেটা একবারে প্রথম থেকে লাস্ট অবধি একটু ছোট করে একবার সারসংক্ষেপটা বলে দিচ্ছি। সকালে যখন সূর্য ওঠে তখন এই লন্ডন শহরটাকে পৃথিবী থেকে দেখতে খুব সুন্দর লাগে। কবি বলতে চাইছেন যে লন্ডন শহরটা দেখতে এত সুন্দর, পৃথিবী দেখার মতো আর কিছুই নেই। যে ব্যক্তি এত সুন্দর লন্ডন শহরে মনোরম দৃশ্য উপভোগ করতে পারে না, তার মধ্যে সৌন্দর্যবোধ নষ্ট হয়ে গেছে। ভোরবেলা এই সিটি অফ লন্ডনটাকে দেখলে মনে হয় একটা সুন্দর পোশাক পরে আছে, জাহাজ, চূড়া, গম্বুজ এতই উঁচু যে সিটি অফ লন্ডন সৌন্দর্য উপভোগ করা যায়, দেখা যায় ওপর দিয়ে। এই সকালবেলা মানে কি, এই যে সৌন্দর্যটা দেখা যায়, উপভোগ করা যায় ওপর দিয়ে। এই সকালবেলাটা বাতাসে ধোঁয়াহীন থাকে, তাই জন্য এই লন্ডন অফ সিটির সব কিছুই দেখতে উজ্জ্বল ও চকচকে লাগে। এই সব কিছুর কবির দেখে তার মনে হচ্ছিল এতটা নিস্তব্ধ সে আগে কোনো দিন অনুভব করেনি। সিটির হাউসগুলো দেখে মনে হচ্ছিল ঘুমন্ত। কবি অনুভব করেছিলেন লন্ডনের বিশাল হৃৎপিণ্ড এখনও ঘুমন্ত। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা আমার এই কবিতাটা বোঝানোটা বুঝতে পেরেছো। যদি তাহলে তোমাদের কোনো অসুবিধা হয় যে কোনো লাইন বুঝতে পারোনি, আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেখানটা বুঝিয়ে একটা ভিডিও করে দেব। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আমি তোমাদের নেক্সট ভিডিওতে এর থেকে কোশ্চেন আনসার দিয়ে দেবো। ভালো থেকো বন্ধুরা।